হ্যালো ডিয়ার, কেমন আছো তোমরা? আজকে আমরা চলে এসেছি স্পোকেন ইংলিশ পার্টের একটা ফর্ম নিয়ে, সেটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ নিয়ে। অর্থাৎ ইংলিশের যে আমাদের তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো, স্পোকেন ইংলিশে আজকে আমরা ডাইরেক্ট ভার্সেস স্ট্যান্ডার্ড ইংলিশ নিয়ে কথা বলবো। হোয়াট ইজ ডাইরেক্ট অ্যান্ড হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ইংলিশ, এটা আমাদের কিন্তু প্রথমে জানা প্রয়োজন। স্ট্যান্ডার্ড ইংলিশ বলতে আমরা বলছি স্থান, কাল ও পাত্রভেদে যে ভাষার আমরা প্রয়োগ করে থাকি একটা আনুষ্ঠানিক পরিবেশে, এবং সেটা পেশাগত পরিবেশ হতে পারে, সেটাকে আমরা বলছি হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বা স্ট্যান্ডার্ড ইংলিশ। আর যেটা ইনফর্মালি আমরা ব্যবহার করছি বন্ধুদের সাথে, ফ্যামিলিতে, রিলেটিভসদের সাথে চলার পথে গসিপ করতে, সেটাকে আমরা বলছি হচ্ছে ডাইরেক্ট ইংলিশ। স্পোকেন ইংলিশে ডাইরেক্ট এবং স্ট্যান্ডার্ড ইংলিশের গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ আমাদের স্থান, কাল, পাত্র ভেদে আমাদের কিন্তু ইংলিশটা ব্যবহার করার যে যোগ্যতা, এইটা কিন্তু আমাদেরকে অর্জন করতে হবে। আমরা একটা ইনফর্মাল পরিবেশে কিভাবে আমাদের ভাষা প্রয়োগ করব এবং ফর্মাল পরিবেশে আমরা কিভাবে ভাষা প্রয়োগ করব, সেটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন সময়ের সাথে সাথে। চলো আজকে আমরা দেখে নিই এই ক্লাসের মাধ্যমে কিছু উদাহরণের সাহায্যে যে আমরা কিভাবে এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজে অভ্যস্ত হব। প্রথমেই বলে নিই যে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি শুরু করছি ভার্ব দ্বারা অথবা ডু নট দ্বারা, সেটাকে কিন্তু আমরা কিসে নিয়ে যাচ্ছি বলতো? ইনফর্মাল ইংলিশে। আর যখন আমি কুড দ্বারা শুরু করছি বা উড দ্বারা শুরু করছি অথবা মাইট দ্বারা শুরু করছি, সেটা কিন্তু ফর্মাল অর্থাৎ স্ট্যান্ডার্ড ইংলিশে চলে যাচ্ছে। দেখো আমাদের এখানে উদাহরণ কি আছে, টার্ন অন দ্য লাইট, আলোটা জ্বালাও, এটা কিন্তু কি ইনফর্মাল ইংলিশ। আর যখন আমি কুড ব্যবহার করছি, কুড ইউ টার্ন অন দ্য লাইট প্লিজ, সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, স্ট্যান্ডার্ড ইংলিশ হয়ে যাচ্ছে। একটা ফর্মাল পরিবেশে আমরা অবশ্যই টার্ন অন দ্য লাইট বলবো না, আমরা বলবো হচ্ছে কুড দিয়ে। ঠিক আছে, পরে চলে আসো, এখানে আসো, এখানে আসো, কাম হিয়ার। এটা তুমি ফ্যামিলিতে ইউজ করতে পারো, ফ্রেন্ডসদের মধ্যে ইউজ করতে পারো। সাপোজ তুমি একটা ফর্মাল পরিবেশে আছো, তখন তোমাকে বলতে হবে কুড ইউ প্লিজ কাম হিয়ার, কুড ইউ প্লিজ কাম হিয়ার। বারবার এই সেন্টেন্সগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে তোমরা বেশি ইউজেসে কমফোর্টেবল হয়ে যাবে। চলো দেখে নিই পরের উদাহরণে কী আছে। মাই ডিয়ার, সাথে থাকো, এবং আমার এই ক্লাসটি যদি তোমাদের প্রাত্যহিক জীবনে এতটুকু কোনো কাজে লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং কমেন্ট করো, যাতে আমি এনকারেজ হই পরবর্তী ভিডিও তৈরি করতে। দ্রুত খাও, ইট ফাস্ট, দ্রুত খাও, ইট ফাস্ট। বাট আমরা যখন স্ট্যান্ডার্ডে ব্যবহার করব, তখন আমরা বলবো প্লিজ ইট কুইকলি, প্লিজ ইট কুইকলি। 5 নম্বরে কী আছে চলো দেখে নিই। আমাকে কল করো, আমাকে কল করো, কল মে, কল মে। কিন্তু যখন আমরা স্ট্যান্ডার্ডে ব্যবহার করব, কুড ইউ প্লিজ কল মে, ওকে। আমাকে দেখাও, শো মি। স্ট্যান্ডার্ডে কী হবে চলো দেখে নিই। কুড ইউ প্লিজ শো মি, কুড ইউ প্লিজ শো মি, দয়া করে আমাকে দেখাও, দয়া করে আমাকে দেখাও। এখানে কুড ইউ প্লিজ শো মি, প্লিজ এখানে দয়া করে আমাকে দেখাও, দয়া করে আমাকে দেখাও। চলো দেখে নিই 7 নম্বরে কী আছে। 7 নম্বর দেখার আগে আমি একটু তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যে এক্সাম্পলগুলো তোমাদেরকে শো করেছি, এই এক্সাম্পল ওয়েসটা ইউজ করে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের কনভারসেশন মেক করতে পারো। বুঝতে পেরেছো তোমরা আমার কথা? আমি আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। চলো দেখে নিই 7 নম্বরে কী আছে। আমাকে জল দাও, আমাকে জল দাও, গিভ মি ওয়াটার। বাট এটা স্ট্যান্ডার্ডে আমরা কি বলবো? কুড ইউ গিভ মি সাম ওয়াটার প্লিজ, কুড ইউ গিভ মি সাম ওয়াটার প্লিজ। আমাকে জল দাও, স্ট্যান্ডার্ড ইংলিশে কী হলো বলো তো? কুড ইউ গিভ মি সাম ওয়াটার প্লিজ। তাড়াহুড়া করে আমরা আসলে কোনো কিছুই শিখতে পারবো না, আমাদেরকে কিন্তু সময় দিতে হবে। কোনো কিছু ভালোভাবে লার্ন করতে গেলে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাড়াতাড়ি করো, হারি আপ। কুড ইউ প্লিজ হারি আপ, কুড ইউ প্লিজ হারি আপ। শোনো, লিসন, কুড ইউ প্লিজ লিসেন টু মি।
কুড ইউ প্লিজ লিসেন টু মি, এটা অবশ্যই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে লিসেন, আমাকে বলো, টেল মি। আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ টেল মি, বাট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কুড ইউ প্লিজ টেল মি, তোমাকে একটু দ্রুত বলতে হবে, কুড ইউ প্লিজ টেল মি। এবং এটা বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমার এই শার্পনেসটা আসবে, তোমার ফার্স্টলি তুমি বলতে পারবে বইটা দাও, বইটা দাও, গিভ মি দ্য বুক, মে আই হ্যাভ দ্য বুক প্লিজ, মে আই হ্যাভ দ্য বুক প্লিজ। তুমি যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার এফিসিয়েন্সি আসবে, তোমার ফ্লুয়েন্সি আসবে। আর স্পোকেন ইংলিশে কিন্তু ফ্লুয়েন্সি মাস্ট। তোমার যদি ফ্লুয়েন্সি না থাকে, তুমি যদি দেরি করে তোমার কনভারসেশন অর্থাৎ তোমার এক্সপ্রেশনটা থ্রো করো, তোমার যে অডিয়েন্স সামনে দাঁড়িয়ে আছে, যাকে তুমি তোমার স্পিচটা ডেলিভার করছো, সে কিন্তু অতটা পেশেন্স থাকবে না, তার ইন্টারেস্ট কিন্তু থাকবে না। সো তুমি বারবার প্র্যাকটিস করে তোমার ভিতরে একটা ফ্লুয়েন্সি নিয়ে আসতে হবে, শার্পনেস নিয়ে আসতে হবে। দরজায় ধাক্কা দিও না, ডোন্ট পুশ দ্য ডোর। বাট এটা আমি তো বললাম আনঅফিসিয়ালি। অফিসিয়ালি কি বলবো? প্লিজ ডোন্ট পুশ দ্য ডোর, প্লিজ ডোন্ট পুশ দ্য ডোর। পুশ মানে হচ্ছে ধাক্কা দেওয়া। ভিতরে আসো, কাম ইন। যখন আমি ফর্মালি বলবো প্লিজ কাম ইনসাইড, প্লিজ কাম ইনসাইড, প্লিজ কাম ইনসাইড মানে হচ্ছে ভিতরে আসো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো ফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কেমন এবং কোন পরিবেশে তোমরা কিভাবে কথাগুলো ব্যবহার করবে। আমরা কিন্তু এই ইংলিশগুলো কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না যে কোনটা ফর্মাল পরিবেশে ইউজ করতে হবে, কোনটা ইনফর্মাল পরিবেশে ইউজ করতে হবে। না জেনে আমরা কিন্তু এটা ব্যবহার করে ফেলি, কিন্তু আজকের পর থেকে আর করব না। এখানে দাঁড়াও, স্ট্যান্ড হেয়ার, এখানে দাঁড়াও, স্ট্যান্ড হেয়ার, কুড ইউ স্ট্যান্ড হেয়ার প্লিজ। দেখো এটা শুনতে কতটা ভালো লাগছে, কুড ইউ স্ট্যান্ড হেয়ার প্লিজ। এবং তোমাকে আমি বারবারই বলছি খুবই শার্পলি এবং খুবই ফাস্টলি তোমাকে ডেলিভার করতে হবে তোমার স্পিচটা। তুমি যদি বলো কুড ইউ স্ট্যান্ড হেয়ার প্লিজ, কুড ইউ স্ট্যান্ড হেয়ার প্লিজ, বা কুড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, মানে তোমাকে কিন্তু অনেক দ্রুত যেতে হবে। ক্লোজ দ্য ডোর, কুড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম। তো আমরা এতক্ষণে একটা জিনিস বুঝে গেছি যে মডাল অক্সিলারিসে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের কমন ইংলিশকে আমরা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করতে পারি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে এটাকে কিন্তু ট্রান্সফর্ম করতে পারি। আমি আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম অনেকটাই হয়ে গেছি যে আসলে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আর ইনফর্মাল ল্যাঙ্গুয়েজটা আসলে কী এবং কীভাবে আমরা ব্যবহার করব। দরজা খোলো, ওপেন দ্য ডোর, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। আমরা এগুলো স্ট্রাকচারাল পরিবেশ নিয়ে আরেকদিন আলোচনা করব। দেখো উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে? শুধু স্পিচ ডেলিভার করলেও হবে না, আমাদেরকে কিন্তু একটু গ্রামাটিক্যালিও কিন্তু কারেক্ট হতে হবে। ওয়েট, অপেক্ষা করো, কুড ইউ ওয়েট ফর এ মোমেন্ট প্লিজ। কত স্ট্যান্ডার্ড এবং পোলাইট ল্যাঙ্গুয়েজ, হাউ পোলাইট দিস ল্যাঙ্গুয়েজ ইজ। কুড ইউ ওয়েট ফর এ মোমেন্ট প্লিজ, যেন কথাটা শুনেই তোমার অপেক্ষা করার আগ্রহটা বেড়ে যাবে, কারণ এই কথাটা শোনার পরে তোমার সামনে যে দাঁড়িয়ে থাকবে সেই মানুষটা অবভিয়াসলি ফিল করবে সে যেই লোকটা আমাকে কতটা রেসপেক্ট করে, ঠিক আছে? আসলে ভাষার মধ্যেই সব, কথার মধ্যেই সব। একটা কথা আছে কি জানো, কথাতেই জয় কথাতেই ক্ষয়। তুমি যদি সুন্দর করে তোমার স্পিচটা ডেলিভার করতে পারো, তুমি তোমার অডিয়েন্সকে ধরে রাখতে পারবে, ঠিক আছে? তুমি তোমার সাপোর্টারকে ধরে রাখতে পারবে। আমাকে টাকা দাও, গিভ মি মানি। এবং দেখো আমি এটা ফর্মালি কীভাবে ব্যবহার করেছি, কুড ইউ গিভ মি সাম মানি প্লিজ। হাউ পোলাইট, কুড ইউ গিভ মি সাম মানি প্লিজ। তোমরা কি কখনো এইভাবে বলেছো? যদি না বলে থাকো মাই ডিয়ার, আজকের পর থেকে তোমরা এইভাবেই ব্যবহার করবা, আমি এক্সপেক্ট করছি তোমাদের কাছে। তবেই আমার এই ক্লাসটা তোমাদের সামনে নিয়ে আসা সার্থক হবে। আর আমি আশা করছি আমার এই প্রত্যয়, আমার এই প্রচেষ্টা তোমরা সফল করবে এই ল্যাঙ্গুয়েজগুলো তোমাদের ডেইলি লাইফে ব্যবহার করে। গিভ মি মানি, এটাকে আমরা তাহলে কি বলছি বলো তোমরা অফিসিয়ালি? কুড ইউ গিভ মি সাম মানি প্লিজ। এইভাবে আমরা কিন্তু কুড ইউ মানির জায়গায় কিন্তু আমরা যদি অন্য কোনো নাউনও ব্যবহার করি, আমরা এইভাবেই কিন্তু আমরা এটা ব্যবহার করব।
শুধু নাউনের একটা পরিবর্তন করে আমরা কিন্তু দেখো এখানে মানির জায়গায় গ্লাস হতে পারে, ওয়াটার হতে পারে, পেন্সিল হতে পারে, পেন হতে পারে, অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, তো নাউনের পরিবর্তন করে কিন্তু আমরা কিন্তু দেখো অনেক এক্সপ্রেশনই আমরা এখানে দিতে পারছি। তো আমি যেই ল্যাঙ্গুয়েজগুলো তোমাদের সাথে নিয়ে এসেছি বা যে সেন্টেন্সেসগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, এই সেন্টেন্সগুলোর মতো করেই কিন্তু তোমরা তোমাদের চাহিদা অনুসারে, পরিবেশ অনুসারে তোমরা কিন্তু তোমাদের স্পিচকে ডেলিভার করতে পারো। মাই ডিয়ার, আমি আশা করছি আমার ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ, ভালো থাকো, বাই বাই, টাটা।